नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी निये एसेछि ट्यांगरा माछेर झाल पेঁয়াজকলি आलू बेगुन दिए बड़ी दिए अपूर्व टेस्ट। ट्यांगरा माछ तो एमनितेई टेस्टी, तारपरे यदि पेঁয়াজকলি पड़े तार तुलना हय ना। एर जोन्नो आमी निয়েছি 4টে ডিম भरा बड़ बड़ ट्यांगरा माछ আর নিয়েছি পেঁয়াজকলি আলু বড়ি আর বেগুন নিয়েছি একটু কড়াইশুঁটি। তাহলে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, এবার আমি মাছগুলো ছাড়বো। ট্যাংরা মাছ খুব ফোটে, ওই জন্যে নুন হলুদ মাখিয়ে তার উপরে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে ছাড়লাম। এবার ফ্লেমটা হাই করলাম আর এপাশে আমি কড়াই বসালাম। এপাশে আমি কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে এতে আমি 1 টিস্পুন মতো কালো জিরে দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। এই কালো জিরেটা দেবার পর দেখুন ফুটছে, দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সাথেই আমি আলুটা সবসময় জানবেন মাছের ঝোলে বা ঝালে আলু যাই সবজি দেন না কেন সেগুলো খুব বেশি ভাজার দরকার হয় না, কিন্তু তাও যে ভাজা ভাজা হবে না সেটাও নয়, জাস্ট কালারটা চেঞ্জ হবে। এই আলুর সাথেই আমি বেগুনগুলো দিয়ে দেব। তাহলে আলু বেগুন আমি একসাথে ভাজছি। ট্যাংরা মাছটা এদিকে ভাজা হচ্ছে, ফুটছে টকবক করে আওয়াজ পাচ্ছি। আমি শিমটা কমিয়ে দিলাম, কারণ এবার একটু উল্টে দেব, ভীষণ ছিটকে আসে ওই জন্য আমি চাপা দিয়ে রেখেছি। আর এইদিকে আলু বেগুনটা ভাজা হবে। এবার দেখুন আমি সিম করে রাখার সাথে সাথে কিন্তু খুলিনি, একটুখানি ওয়েট করলাম। এইবার এগুলোকে আমি উল্টে দেব। মাছগুলো বেঁকে যায় ভাজার পর, উল্টানো খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, অ্যাট লাস্ট পেরেছি সব কটা উল্টাতে। এই একটাই বাকি আছে। উল্টানো গেছে। এবার এটা আবার চাপা দিয়ে হাই ফ্লেম করে দিলাম। তাহলে এইদিকে আমার আলু বেগুনও ভাজা হয়ে গেছে দেখুন।
আর তেলটাও টেনে নিয়েছে, তেল বেশি নেই, কিন্তু পেঁয়াজ কলিতে একটু তেল লাগে। আমি মাছের তেলটা এখানে দিয়ে দেব। এবার এতে আমি পেঁয়াজ কলিগুলো ছেড়ে দিলাম। আলু বেগুন ভাজা হয়ে গেছে। এবার আবার ফ্লেমটাকে হাই করে দিলাম। আমার এদিকে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামাবো। আবার সিম করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু আমি খুলবো না, তাহলে ছিটকে আসবে। এইবার তুললাম। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমার বড়ি ভাজাও হয়ে গেছে। বড়িগুলো এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কলির এটা দিয়ে দেবো পুরোটা। এটা সামান্য ভাজা হোক। এটা ভাজা হতে হতে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন। তাহলে আমাদের সমস্ত রেসিপির আপডেট আপনার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। খুব কমন জিনিস দিয়ে আমি আপনাদের অসাধারণ রান্না করে দেখাই, যাতে মুখে স্বাদটা ফিরে আসে। এখন 12 মাস সব সবজি পাওয়া যায়, কি গরমকাল কি শীতকাল, ওই জন্য পেঁয়াজ কলি পেলাম আর ট্যাংরা মাছও পেলাম, তাই আর লোভ সামলাতে পারলাম না। পেঁয়াজ কলিও ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন আমার তেলও অনেকটা টেনে নিয়েছে, তেল নেই বলতে গেলে নিচে। এবার এতে আমি এক এক করে দেব। ওয়ান টিস্পুন জিরে,
জিরে যদি 1 টিস্পুন দিই তাহলে হাফ টিস্পুন দেব ধনে। কারণ আমার 4টে মাছ, বেশি মশলা দেওয়া দিলে আবার মশলার গন্ধ বেশি হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। তাই জন্যে পরিমাণটা একদম মেপে মেপে দেবেন। তাহলে জিরে দিলাম, ধনে দিলাম, আর দেব 1 টিস্পুন, 2 টিস্পুন, একটু পড়ে গেল, 2 টিস্পুন টক দই। টক দইয়ে টেস্টটা অসাধারণ হয়ে যায়, যেটা টমেটোর ক্ষেত্রে অতটা হয় না যতটা টক দইয়ে হয়। ওই জন্যে আমি টক দইটা বেশি প্রেফার করি। আপনার ইচ্ছে করলে টক দইয়ের বদলে টমেটোও দিতে পারেন। এবার দেব 3টে কাঁচা লঙ্কা, যেটা শীট আমি বার করে ধুয়ে নিয়েছি, তাহলে গ্যাস অম্বল কিছুই হবে না। আপনারা ইচ্ছে করলে রেড চিলি পাউডার দিতে পারেন, তবে এখন তো অনেকেই শুকনো লঙ্কা খায় না। ব্যাস, আমার মশলা দেওয়া শেষ। এবার শুধু নুন হলুদ দেব। হলুদ আপনাদের পরিমাণ মতো, আমি হাফ টিস্পুন দিলাম। ওয়ান টিস্পুন দিলাম, 1 টিস্পুন সল্ট, এটাও আপনাদের স্বাদ অনুযায়ী, একটু কম দিলে ক্ষতি নেই, পরে দেওয়া যাবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা ইচ্ছে করলে এটাকে ঝাল মানেই একটু গামাখা করতে হয়। আমি গরম জল দিলাম। আমি যখনই আলুটা ভেজেছিলাম, আলু বেগুনটা তখনই সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ কলিও আশা করি সেদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি কড়াইশুঁটিগুলো ছেড়ে দেব। এখন আমি বড়ি আর মাছ ছাড়িনি। দেখুন এটা ফুটছে, এটা ফুটলে তবেই আমি ট্যাংরা মাছগুলো দেব। জলটা না ফুটলে আপনারা খবরদার দেবেন না, তাহলে কাঁচা গন্ধ একটা লাগে। যখনই কিছু মাছ ফাছ দেবেন তখনই এটা ফুটে গেলে যাবার পর দেবেন। আর বড়ি আমি এখনও দেবো না, মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি নামাবার আগ দিয়ে বড়িটা দেব। তাহলে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। আমি ফিরে এলাম। এবার বড়িগুলো আমি দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে ফুল আঁচ করে দিলাম, দিয়ে এবার আমি এটা নামিয়ে দেব। বড়ি আপনার ওই ভাপেই হয়ে যাবে, 2 মিনিট রাখলেই হয়ে যাবে গরম ভাপেতে। আশা করি আপনাদের খুব ভালো লাগলো। পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ অসাধারণ লাগে, তাতে বড়ি আর বেগুন করলে তো সোনায় সোহাগা। এবার আপনারা ইচ্ছে করলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, না হলে যেহেতু এটা একটু ঝাল ঝাল হবার কথা,
সেহেতু এটা আর একটু কমাতে পারেন। এবার পুরোটাই আপনাদের উপর। আমি ঝাল ঝোল দুটোই পছন্দ করি, তাই আমি এখনই নামিয়ে দেবো। এটা ঝাল আর ঝোলের মাঝামাঝি হয়েছে। ঝাল হলে আরেকটু মাখো মাখো হবে, ঝোল হলে আরেকটু পাতলা হবে। আমার বড়ি সেদ্ধ হয়েছে কিনা আমার দেখিয়ে দিই। দেখুন বড়ি ভেঙে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। ঢাকা দিয়ে নিলাম, গ্যাসটা অফ করে দেব। আরেকটা বড়ি দেখে নিই। এই বড়িটা হ্যাঁ ফেটে গেছে। বড়ি আবার কাঁচা থাকলে খুব বাজে লাগে, ওই জন্যে দুটো বড়ি মেরে দেখে নিলাম যে ফাটছে কিনা। তাহলে এবার গ্যাসটা অফ করে দিই। অফ করে দিলাম। এইবার আপনাদের সাজিয়ে দেখাবো। এক মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমের। এটাকে তুলবো। দেখুন আমার ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি বেগুন বড়ি দিয়ে ঝাল রেডি। এটাকে সাজিয়ে এবার আপনাদের সামনে প্রেজেন্ট করব। তাহলে আজ আসি, নমস্কার।